সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই প্রশ্নটা ভালোভাবে দেখে নাও। এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ঠিক আছে? এটা তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনাই অনেক বেশি। তো এটা যে হুবহু আসবে এমন না, আবার হুবহু আসতেও পারে। তবে এটা থেকে অনেক কিছুই কমন পড়ার সম্ভাবনা রয়েছে। তার জন্য অবশ্যই পরীক্ষার আগে এই প্রশ্নটা ভালোভাবে দেখে দেন পরীক্ষার হলে যাবা। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। তো এখানে দেখো বহু নির্বাচনী প্রশ্ন। পরিবার কেন্দ্রিক আয় ব্যয়ের ভবিষ্যৎ পরিকল্পনাকে কী বলে? একসঙ্গে বেশি পণ্য ক্রয় করলে সুবিধা হলো। তো তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো ভালোভাবে দেখে নিবা, ঠিক আছে? এই প্রশ্নগুলো কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, আর এগুলোর অ্যান্সার তোমরা গাইডে অথবা বইয়ে পেয়ে যাবা, ঠিক আছে? গাইড বা বই থেকে এই প্রশ্নগুলো বের করে নিবে। তো তারপর আসবে কি এক কথায় উত্তর। প্রতিটি প্রশ্নের উত্তর দাও, অর্থাৎ 10টি প্রশ্ন আসবে, 1 করে 10 নম্বর। নিজের জামা কাপড় নিজে পরিষ্কার করা কী ধরনের কাজ? কঠিন কাজও কিভাবে আনন্দদায়কভাবে করা যায়? আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান কোনটি? টাকা সঞ্চিত গচ্ছিত রাখার নিরাপদ জায়গা কোনটি? আমরা আলাদা বলি পৃথিবী এত কি? সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার সৈকত কোনটি? সাজেক ভ্যালি কোন জেলায় অবস্থিত? সিগমোমেনোমিটার সাধারণত কত প্রকার হতে পারে? নবজাতকের প্রতি মিনিটে শ্বাস প্রশ্বাসের হার সাধারণত কত? কর্ম মুদের ধর্ম বলি, কর্ম করি রাত্রি দিন, এই ছত্রটি রচয়িতাকে। তারপর খ বিভাগ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন আসবে 10টি, 2 করে 20 নম্বর। পারিবারিক বাজেট কি? ফায়ার ড্রিল কি? এমএফ এর অ্যাকাউন্ট কি? আয় ও ব্যয় সংক্রান্ত আর্থিক কাজ বলতে কী বোঝো? প্রোফাইল কি? ইকো ট্যুরে খরচের পরিকল্পনা কিভাবে করবে? ইকো ট্যুরে সুবিধাগুলো কি কি? স্বাভাবিক রক্তচাপ বলতে কী বোঝায়? স্ফিগমোমেনোমিটার সাধারণত কত প্রকার ও কী কী? ফায়ার ড্রিল বা অগ্নি মহড়ার উদ্দেশ্য কী? তারপর গ বিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন। 5টি থেকে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিতে হবে, অর্থাৎ প্রত্যেকটার মান 5 করে, 15 নম্বর। ফায়ার ড্রিল পরিচালনায় কী কী সুবিধা অসুবিধা রয়েছে? সমাজে সকল মানুষ আর্থিক অন্তর্ভুক্তির সাথে জড়িত, ব্যাখ্যা করো। শেষ গন্তব্যে পৌঁছানোর জন্য পদক্ষেপগুলোর তালিকা কিভাবে করতে হবে? ইকো ট্যুর গাইডের লক্ষ্য উদ্দেশ্য আলোচনা করো। ঔষধ সেবনের নিয়মকানুনগুলো তুলে ধরো। তারপর ঘ বিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর। 60টি থেকে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রত্যেকটা প্রশ্নের মান 8 করে, 40 নম্বর। তো এখানে দেখো প্রশ্নগুলো কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। তোমরা এই প্রশ্নগুলো গাইড অথবা বই থেকে বের করে অ্যান্সারটা দেখে নিবে, ঠিক আছে? এইগুলো থেকে আসার সম্ভাবনাই বেশি। তবে হুবহু যে কমন পড়বে এমন না, হুবহু অনেক ক্ষেত্রে কমন পড়তেও পারে, তবে আংশিক কমন পড়ার সম্ভাবনাই বেশি, ঠিক আছে? তোমরা কি করো, কোনো একটা বিষয়ের যখন পরীক্ষা হয় তখন ওই বিষয় রিলেটেড যে প্রশ্নগুলো বা মডেল কোশ্চেনগুলো ওইগুলো কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করে দেন পরীক্ষার হলে যাও। তো এটা যেহেতু একটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, তো এইটাও তুমি কি করবা, প্র্যাকটিস পারপাসে প্র্যাকটিস করে যাবা। এর থেকে দেখা যাবে কি অনেক কিছুই তোমরা কমন পেয়ে যাবা, ঠিক আছে? তোমরা অবশ্যই এই প্রশ্নের সেটটা ভালোভাবে পড়ে যাবা, পরে দেন পরীক্ষার হলে যাবা। হাই এভরিওয়ান, এটি আমার পার্সোনাল চ্যানেল, সবাই সাবস্ক্রাইব করে দিও। এখনও ভিডিও আপলোড হয়নি, ভেরি সুন ভিডিও আপলোড করা হবে। চ্যানেলের লিঙ্ক ভিডিও অ্যান্ড কমেন্ট বক্সে দেওয়া থাকবে। আজকের ক্লাসটি এই পর্যন্ত। পরবর্তী ক্লাসটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে, যেন ভিডিও ছাড়া মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়।